হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জস একাডেমি। তো চলে এসেছি তোমার সামনে ঝটপট বাড়িতে তৈরি সুস্বাদু 5 ফোড়ন লঙ্কা দিয়ে আলু ভাজা রেসিপি নিয়ে। তো চলো ঝটপট আমরা দেখে নেবো এই টেস্টি আলু ভাজা রেসিপিটা বানাতে আমাদের কী কী দরকার। তো সবার আগে দেখুন, এখানে আমরা কুচিয়ে রাখা আলুকে ধুয়ে রেখেছি। ওকে, তার সাথে এখানে আমরা একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে গ্যাসের ওভেন ফ্লেমে আমরা ধরে নিয়েছি, তার সঙ্গে দেখো এখানে ওভেনটা গরম হোক। অ্যাট দ্য সেম টাইম এখানে আমাদের লাগবে 5 ফোড়ন। ওকে, তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আলু ভাজার জন্য সর্ষের তেলটাই বেস্ট। তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো, বাট সর্ষের তেলের মধ্যে যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা সবথেকে বেস্ট হয়। তো এর মধ্যে এবার আমরা 5 ফোড়নটা দিয়ে দিলাম। ওকে, তার সাথে আমরা গোটা শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেবো, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমাদের যে কুচিয়ে রাখা আলুগুলো আছে সেগুলো এক এক করে এই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমরা ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তার সাথে এখানে আমরা পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। ওকে, তো এবার গ্যাসের ফ্লেমটা হাই থাকবে বন্ধুরা। এটাকে অ্যারাউন্ড 2 মিনিটের মতো ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেবো। ঠিক আছে, তো 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা পরিমাণ, যাতে সমস্ত আলুগুলো যেগুলো আছে সেগুলো যেন জলের মধ্যে ভালো করে ডুবে থাকে সেরকম পরিমাণ দিলেই হবে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পুরো জলটা শুষে নিচ্ছে। ওকে, যতক্ষণ না পুরো জলটা বাষ্প হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই রেখেছি। তো অ্যারাউন্ড 3 মিনিটের মতো টাইম নেবো। তো 3 মিনিট পরে দেখো বন্ধুরা, পুরো জলটা পুরো শুষে গেছে। ওকে, এবং আলুটা ভালোভাবে খুব একটা টেস্টিভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। ওকে, তো অলমোস্ট আমাদের আলু ভাজা রেসিপি ডান। ঠিক আছে, তো এবার এর সঙ্গে আমরা যে গোটা কাঁচা লঙ্কাটা আছে সেটা পিস পিস করে এর মধ্যে অ্যাড করে দেবো। তার সাথে এখানে আমরা একটা অপশনাল জিনিস দিচ্ছি, চাট মশলা। ওকে, তো চাট মশলাটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো। চাট মশলা ব্যবহার করলে কী হয়, এটা টেস্টটা আরও বেশি এনহান্স হয়ে যায়, যেতে খেতে আরও বেশি ভালো লাগে, তাই না? তো এবার এইটাকে চাট মশলা দিয়ে একটু ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টেস্টি আলু ভাজা রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আর এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং রেসিপিতে।